রাস্তা তৈরির বোর্ড পড়েছে, কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি রাস্তা। গ্রামে অ্যাম্বুলেন্স থেকে যে কোনো গাড়ি ঢুকতে ভোগান্তিতে পড়তে হয় চালকদের। আবাসের ঘর করার জন্য গ্রামে ইটবালি সিমেন্ট পরিবহন করতে খরচ পড়ছে দ্বিগুণ। সমস্যায় স্থানীয় বাসিন্দারা। সমস্যা এই যে মমতা ব্যানার্জি যে বাড়িগুলো দিয়েছে রাস্তার জন্য, আমাদের বার্লি গাড়ি যেখানে ৩,০০০ টাকা গাড়ি সেখানে এখন ৪,০০০ টাকা করে লাগছে। যেখানে ইটের গাড়ি ১৮,০০০ টাকা সেখানে ২০,০০০ টাকা করে লাগছে শুধু রাস্তার জন্য। হ্যাঁ, রাস্তা খুব অবস্থা খারাপ, বাজার থেকে কোনো গাড়ি ঘোড়া আসতে চাইছে না। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর, মহেশপুর, ডোঙ্গালন এবং গয়লাপুকুর এই ৪টি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ। ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা বেহাল। এখনো পর্যন্ত মাটির এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষকে। গ্রামবাসীদের দাবি, গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয়। এমনকি আবাসের বাড়ি তৈরির জন্য ইট, সিমেন্ট, বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ। স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েছে স্থানীয়রা। বেহাল রাস্তায় জীবন অতিষ্ঠ। দুর্ভোগ মানে প্রচুর দুর্ভোগ। এই যে রাস্তাটা আমাদের 2023 সালে মানে স্যাংশন হয়েছে, রাস্তাটা এখনও কোনো কিছু কমপ্লিট হয় না। আমরা যে টোটো নিয়ে আসছি, তো এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসছি, এটা আমাদের খুব জীবনের রিস্কের উপরে নিয়ে আসছি। কারণ এখন যদিও জল টল হয়নি, আমরা রাস্তার গর্তগুলো দেখে দেখে আসতে পারছি, কিন্তু যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয়। তো এই রাস্তায় আস্তে আস্তে আমি 2বার পাল্টি করেছি। তো এমন অবস্থা, সেই প্যাসেঞ্জার আহত হয়ে গেছে, তাকে ইন্দাস হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের বা পাকা রাস্তা। এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই ৩.৫ কিলোমিটার রাস্তা ১,৩২,০০,০০০ টাকা ব্যয় করে রাজ্য সরকার দায়িত্বভার দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার হাতে। রাজ্য সরকারের নির্দেশ মতো ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় বোর্ডও দেওয়া হয় WBSRDA সংস্থার পক্ষ থেকে। প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে ১,৩২,৭১,১৯৪ টাকা। তাতেই খুশি হয়েছিল এলাকার মানুষজন। কিন্তু সেই বোর্ড পড়ার পর ২ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা তৈরি করা হয়নি। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে জানতে গেলে তারাও কোনো সদুত্তর দিতে পারেনি। গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি। SRDA ওটির ইমপ্লিমেন্ট এজেন্সি, SRDA যাকে রিক্রুটমেন্ট করেছে, যে ঠিকাদারকে, সেই ঠিকাদার এবং SRDA এর এক্সিকিউটিভকে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি যে পথশ্রী 3 সমস্ত রাস্তা যেগুলি আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতির আন্ডারে ছিল সেগুলি কমপ্লিট করে দিয়েছি। তারপরে কেন হলো না, এটা SRDA একমাত্র বলতে পারবে। SRDA কে আমরা যখন বলি তখন SRDA বলেন যে হ্যাঁ, আমরা যত দ্রুত তাড়াতাড়ি পারছি করছি, কিন্তু এটা নিয়ে প্রায় 1 বছরের বেশি কাল ধরে ইন্দাস ব্লকের 4টি খুব ইম্পর্টেন্ট রাস্তা পড়ে আছে। SRDA এর এক্সিকিউটিভ সাহেবকে বলেছি, ADM ZP কে বলেছি, উনিও দেখছেন বিষয়টা ওইখানেতে আছে। আপনারা ওখান থেকে সবিস্তারে সমস্ত সঠিক তথ্য ওখান থেকে পাবেন। রাস্তা কেন হয়নি সে বিষয়ে কোনো উত্তর নেই কারোর কাছে। কেউ বলছে বরাত পাওয়া সংস্থা এবং WBSRDA এর আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। তাদের কেউ নাকি রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছে রাস্তা হবে, কিন্তু কবে হবে সে উত্তর অধরায়। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।